ইয়া ও কিন্তু ছাদে যায়, গেলে 2 ঘন্টা 2.5 ঘন্টা খেলে টেলে আসে। নমস্কার, আমি দীপিকা। কেমন আছো সবাই? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। আজকে বেশ সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর উঠেই ঝটপট করে বাসে কাজকর্ম সেরে নিচ্ছি, কারণ আজকে একটা বিশেষ দিন। সেটা তোমরা ভিডিও লাস্টে গিয়ে জানতে পারবে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কয়েকদিন ধরে টুকটাক করে ডিপ ক্লিন করেই যাচ্ছি, মানে রান্নাঘরটা ক্লিন করলাম, জিনিসপত্রগুলো একটুখানি এদিক থেকে ওদিকে করেছি, ফোল্ডিংটা বাইরে বের করে এইখানে রেখেছি, তাছাড়া কুলারটাও একটুখানি টেনে এই সাইডটাতে এনে রেখেছি। টানতে গিয়ে কুলারের একটা পায়াও আবার ভেঙে গেছে, তবে কোনোভাবে মানে একটুখানি আটকে রেখেছি। সুবিধে হয় জানো তো, ওই দিক থেকে ওই দিকে নিতে। গরম পড়ে গেলে ওই দরজার সামনে কুলার লাগিয়ে চালানো হয়, কারণ এইখানে জানালাগুলো এত উঁচুতে সেই সিস্টেমটা নেই, তো টানতে একটুখানি সুবিধে হয়। যেমন দিনের বেলা সরিয়ে রাখলে রাত্রিবেলা চালিয়ে নিলে এরকম সুবিধে হয়। আমি আবার দিনের বেলা সেরকম কুলার চালাই না, তার কারণ হচ্ছে এই যে একটা হাওয়া মানে শব্দ হয় না, এত শব্দ ভালো লাগে না, তাই চেষ্টা করি পাঙ্খার নিচেই থাকার, ফ্যানে চালিয়ে যতটুকু সহ্য করা যায়। আগের দিন এই ব্ল্যাঙ্কেটগুলো ধুয়ে দিয়েছি, এগুলো ধুয়ে শরীরের অবস্থা যা মানে কিছু প্রকাশ করার মতো নয়। ভীষণ শরীরের মানে একদম মাংসপেশিগুলোতে না ভীষণ যন্ত্রণা হচ্ছিলো, রাত্রিবেলা ঘুমোতে পারিনি। তবে আরও কিছু কাপড় আছে যেগুলো আজকে ধুয়ে দেব, আর বেশিরভাগই মোটামুটি ধুয়ে কমপ্লিট করে নিয়েছি। অনেক বড় একটা কাজ মাথার থেকে নামলো, কারণ এতদিন ধরে শুধু টেনশন করে যাচ্ছিলাম কবে ধুয়ে দেবো। শীত তো চলে গেছে, গরম এসে পড়েছে। গরমের সময় শীতের কাপড়গুলো ধুতে গিয়েও না শরীরে কেমন করে, মনে হয় গরম লাগছে। যাই হোক, ব্ল্যাঙ্কেটগুলো রৌদ্রতে দিয়ে চলে এসেছি, গাছগুলোতে সুন্দর করে জল দিয়ে, আর এই জায়গাটা সুন্দর করে একটুখানি ধুয়ে দেবো। হালকা ফুলকা বৃষ্টি হয়েছিল, তাই ওই যে ধুলো বালি উড়ে এসে বসেছে, ওগুলোতে বৃষ্টি পড়ে একদম ঝাপসা জায়গাতে একদম মানে বিশ্রী একটা হয়ে আছে। পরিষ্কার না করলে দেখতে ভালো লাগবে না, নিজেরই ভালো লাগবে না। ঘর তুমি যতই পরিষ্কার করে রাখো, ঘরের সামনা যদি ঝকঝকে চকচকে না হয়, তাহলে দেখবি একদমই ভালো লাগে না। গ্রামের বাড়িতে যতক্ষণ না তুমি উঠোন ঝাড়ু দেবে, ততক্ষণ দেখবে মনে হবে যে তোমার কাজ কমপ্লিটই হয়নি। সেই রকমই তুমি যেখানেই থাকো না কেন, ঘরের সামনেটা কিন্তু পরিষ্কার থাকা খুবই জরুরি। দেখো কত মাটি জমা হয়েছিল, ভাগ্যিস এখন একটুখানি ধুয়ে দিলাম, না হলে পাপাই আবার ওগুলো পা দিয়ে মানে হাঁটতে পায়ে করে ঘরে নিয়ে যেত, তখন আবার ঘরটাও ময়লা হতো। এই জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে, আর এবার আমি ঘরটা সুন্দর করে মুছে চলে যাব স্নান করতে। সকাল সকাল স্নানটাও সেরে নেব। এখন আমি নিজেকে একটুখানি বদলানোর চেষ্টা করছি, মানে আগে যেমন দিনের বেলা স্নান করতাম, এখন আমি ভাবছি চেষ্টা করবো যে সকাল সকাল স্নানটা যেন সেরে নিতে পারি, কারণ দিনের অনেকটা বড় একটা কাজ হয় যে স্নান করাটা। সব কাজ কমপ্লিট করে স্নান করতে গিয়ে বেলা পেরিয়ে দুপুর পেরিয়ে বিকেল হয়ে যায় কখনো। রান্নাঘরটা মোছা কমপ্লিট করে এদিকে চলে এসেছি, এই ঘরের দরজাটাও খুলে দিচ্ছি। এতক্ষণ ধরে পাপাই আর রাজ্যে শুয়েছিল এখানে, তাই খুলতে পারিনি। আগের দিন এই রেনকোটগুলো দিয়েছিলাম রৌদ্রতে, আবার এগুলো আমার কর্তা যে তুলে এনে দেখো নিচে ফেলে রেখেছে। আমি এখন আর গুছাতে যাচ্ছি না, কারণ হাতে সময় নেই। সকাল সকাল এত পাশে কাজকর্ম সারতে গিয়ে না হাতের সময় ফুরিয়ে যায়, কাজের একটুখানি চাপ থাকে যেহেতু। তবে আজকে এক জায়গায় যাওয়ার আছে, যে কারণে কাজকর্মগুলো আমাকে তাড়াতাড়ি সারতে হবে। স্নান করে এসে পুজো দেবো ছটপট করে। যাই হোক, ঘরটা না মুছে নিলাম, কারণ ঘরটা একদমই ঝাড়ু দেওয়া ছিল, ক্লিন ছিল, তাই মনে হলো যে আর ঝাড়ু দেবো না, ডাইরেক্টলি মুছেই নিই। তো এটাই করেছি, ঘরটা সুন্দর করে মুছে নিয়েছি। আর এখন আমি আমার নিজের জন্য একটুখানি চিয়া সিড ভিজিয়ে রেখে চলে যাব স্নান করতে। কত দিন হয়েছে জানো তো চিয়া সিড ভিজিয়ে একদমই খাওয়া হচ্ছে না। কি আর বলবো, মানে শপিজের মতো সাজিয়ে রেখেছি, তবে খেতে পারছি না। মানে ওই মনে হচ্ছিলো যাক কয়েকদিন ইয়োগা শুরু করবো, চিয়া সিড খাবো, নিজের দিকে একটুখানি খেয়াল রাখবো, কিন্তু ঝাঁক বলে চলেই যাচ্ছে, করার হয়ে উঠছে না। তবে এখন আবার নতুন করে শুরু করেছি, প্রত্যেক দিন ভাবছি একটুখানি চিয়া সিডটা ভিজিয়ে খাবো, কারণ আমার কিন্তু অনেকটা হেল্প হয় চিয়া সিডটা খেলে। তো এই যে ভিজিয়ে রাখলাম, স্নান করে আসতে ভিজিয়ে যাবে, রাত্রিবেলা আর মনে থাকেনি। তারপর ঝটপট গিয়ে ওয়াশরুমটা ক্লিন করলাম, তারপর হেড ওয়াশ করলাম, অনেকটা সময় লেগে গেছে। আর পরনের যে কাপড় ছিল সেগুলোই বাসে কাপড়গুলো ধুয়ে দিলাম। এবার স্নান তো করে চলে এসেছে, কাপড়গুলো মেলে দিয়ে গিয়ে পুজোটা ঝটপট করে দিয়ে নেব।
আজকে সকালবেলা কি রান্না বান্না করব সেই মেনুটা আগের দিনই সেট করে রেখেছি, তবে পারবো কি না জানি না, কারণ এত সময় ফুরিয়ে গেছে, মানে এখন বেলা বেশ খানিকটা হয়ে গেছে, এই 8টা বাজতে চললো। আর এই সময়ের মধ্যে আমার কাজকর্ম কমপ্লিট হবে কি না জানা নেই, তবে ভাবছি চলো একটুখানি ঝটপট করে বসিয়ে দেবো, হলে হলো না হলে নেই। তো তারপর আমি গিয়ে পুজোটা দিয়ে নিলাম, এবার আমি ধূপ দেখিয়ে নিচ্ছি আর তারপর আমি সিধা রান্না করে চলে যাব। আজকের সকালটা যে একটুখানি বিজি শিডিউলের মধ্যে দিয়ে যাবে সেটা আমার জানাই ছিল, তাই আগের দিন রাত্রিবেলায় শাকগুলো কেটে রেখেছিলাম, ভাতু শাক নিয়ে আসা হয়েছিল, তো একটুখানি বেছে সুন্দর করে কেটে কুটে রেখেছি। সকালবেলায় শুধু ধুয়ে ধুয়ে রান্না বসাতে হবে। তো ডাল আর শাকের প্ল্যানই ছিল, তবে সময় হাতে একদমই নেই, দেখি কতটুকু করতে পারি। তো এখানে আমি শাকগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, প্রচুর মাটি থাকে শাকের মধ্যে, ভালো করে ধুতে না পারলে না পরে খাওয়াই যায় না। তো এখানে ভাবছি ভাতটা আগে চাপিয়ে দেবো একটা সাইডে, কারণ ঝটপট ভাত হয়ে যায়, চাপিয়ে দিলে তারপর আমি নিজের মতো করে অন্য কাজ করতে পারবো, সুন্দর করে শাক বসিয়ে দিতে পারবো। তো চালটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর শাকটা ধুয়ে রেখেছি জলটা ঝরার জন্য। জানো তো, আমি অনেককে দেখেছি চাল ধুয়ে জল রাখে গাছে দেওয়ার জন্য, খুব ভালো নাকি, তবে আমার একদিনও মনে থাকে না, প্রত্যেক দিন ফেলে দেওয়ার পর মনে হয় এ রাম কি করেছি, রাখলে ভালো হতো। যাই হোক, এই যে শাকের জন্য একটুখানি আলু ভেজে দেবো, তাই আলু কেটে নিলাম লম্বা লম্বা করে, একটু মোটা মোটা করে কেটেছি, হাতে তো সময় নেই যে পাতলা পাতলা করে কাটবো। তো এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর ভাতের হাঁড়িটা তো আগেই চাপিয়ে দিয়েছি, ভাতটা নিজের মতো হতে থাকবে, ততক্ষণে বললাম না এদিকের কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। আলু ভাজা একটুখানি নুন আর হলুদ দিয়ে দিলাম, আর এবার নিজের মতো করে কিছুক্ষণ ভালো করে লাল লাল করে ভেজে নেব, তারপর নামিয়ে নেব। ততক্ষণে আমি চলে এসেছি, আমার চিয়া সিডটা ভিজানো কমপ্লিট হয়ে গেছে, তাই আমার বরকে একটুখানি দেবো। আমি আলাদা গ্লাসে ঢেলে দিচ্ছি না, কারণ বললাম না সময় নেই। আমি স্নান করে এসে আবার রেডিও হয়েছি যাব, আর ও একটুখানি টাকা পয়সা দেখে নিচ্ছে, কারণ আজকে আমরা পাপাইকে স্কুলে অ্যাডমিশন করাতে যাচ্ছি। তো অ্যাডমিশন করানোর জন্য যে টাকাটা দিতে হবে আমাকে আগে দিয়েছিল, তো আমি বললাম তুমি একটুখানি দেখে নাও ঠিকঠাক মতো আছে কি না। আমি রেডি হয়ে গেছি, আর এবার আমরা পাপাইকে নিয়ে বেরিয়ে পড়েছি, শুধু আলুটুকু ভেজেছি আর ভাত আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। পাপাই তো অনেক ছোটো, তো সেই কিছু বুঝেই না, তবে হ্যাঁ আমার মধ্যে অনেকটা এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ জীবনের একটা অনেক বড় একটা ধাপ এগোতে চলেছে পাপাই, মানে স্কুল জীবনটা তো অনেকটা একটা অন্য রকমের ব্যাপার থাকে। যাই হোক, মার্কেট, এই যে একটা মার্কেটের রাস্তা, এটার মধ্যেই বিকেলবেলা মার্কেট বসে, দিনের বেলা একদম ফাঁকা থাকে, মার্কেট পেরিয়ে গলি দিয়ে মানে সামনেই, বেশি দূর না। এইখানে আশেপাশে বেশ খানিকটা স্কুল আছে, তবে এই স্কুলটা আমাদের সবচেয়ে পাশে পড়ে। স্কুলগুলো প্রায় একই রকম, একটুখানি মানে হতে পারে, কিন্তু সব কটাই একরকম। তো যাই হোক, পাপাইকে অ্যাডমিশন করাতে গিয়ে ওরা কিন্তু পাপাইকে ঘন্টাখানিকের জন্য রেখে দিয়েছে। আমি ঝটপট করে এসেছি, এসে বাকি রান্নাটুকু করে বরের মানে টিফিন প্যাকিং করে দেব, আর ও খাবে না, তো ওকে বলেছি চা খাবে কি না, আমি একসঙ্গে চাও বসিয়ে দিয়েছি। চাটা অনেকক্ষণ ধরে জাল হচ্ছে, আর এত জাল হলে আমার তো এটলিস্ট চা খেতে ভালো লাগে না, হালকা পাতলা চা খেতেই ভালো লাগে। যাই হোক, টিফিন প্যাক করে দিয়েছি, শাকটা অনেক কষ্ট করে রান্না করেছি, নিচ দিয়ে লেগে যাচ্ছিলো, তাড়াহুড়োয় যেহেতু গ্যাসের ফ্লেমটা অনেকটা বাড়িয়ে দিয়েছিলাম। এবার দেখুন উনি যাচ্ছেন ডিউটিতে, এখন নিচে চলে গেছে, আর এবার একটিবারটা ভালো করে পরিষ্কার করবে। আমি এখন কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, কারণ এখন আমি ফ্রি আছি, নিজের কাজগুলো এখন আস্তে ধীরে করতে পারবো। সকালবেলার থেকে এত প্রেশার যাচ্ছিল, শ্বাস ফেলানোর সময় ছিল না একদমই হাতে। তো ও চলে যাচ্ছে ডিউটিতে, আর আমি আবার নিজের জন্য এক কাপ চা নিয়ে বসবো, এটাই ভেবে রেখেছি। চাটার মধ্যে আর একটুখানি জল দিয়েছি, দুধ দিয়েছি পাতলা করে, আর এবার ব্রেড টোস্ট করে নিয়েছি, কারণ এতক্ষণ ধরে জাল হয়েই যাচ্ছিল চাটা। আমার এই সময়টুকু খুব ভালো লাগে, যখন একা বসে চা খেতে পারি, অনেকটা সময় নিয়ে নিজেকে সময় দিতে পারি। আমার খুবই প্রিয় এই সময়টা, যে কারণে চা খেতেও ভালো লাগে। চা খেতে বসে আমি পাপাইকে ভীষণ মিস করছি, কারণ এই সময়টাতে ও মানে এত দুষ্টুমি করবে কি আর বলবো। যাই হোক, দুধ গরম করে দিলে একটু একটু করে দুধ খায়, সকালবেলা কিছু খায়নি, 2টো বিস্কুট দিয়েছিলাম হাতে, কারণ ও বেশ সকাল থেকে ঘুম থেকে উঠে না খেতে পারে না, খিদে পায় না, আমরা বড়রাও খেতে পারি না, সেই কারণে আমি ওকে জোর করতেও যাই না, কারণ ও দিনের বেলাও সারাদিন উপোস থাকলেও মানে জোর করলে খাবার খায় না। যাই হ্যালো এভরিওয়ান, এখন বাজছে সকাল প্রায় 9:30টার উপরে বেজে গেছে। চা খেয়ে আমি এই জায়গাতেই বেশ খানিকক্ষণ ধরে বসে আছি, কমসে কম 20 মিনিট তো হবে বসে আছি এই জায়গাতে।
পাপাইকে আজকে স্কুলে দিয়ে এসেছি, আর যে কারণে মানে এসে ভেবেছিলাম যে ঘরে যা কাজকর্ম আছে সেরে নেবো, কিন্তু আমার কিছুই ভালো লাগছে না, যেহেতু আর ফার্স্ট ডে। তো প্রথম দিন ও কিন্তু ছাদে যায়, গেলে 2 ঘন্টা 2.5 ঘন্টা খেলে টেলে আসে, কিন্তু আজকে ভালো লাগছে না। যখন সকালবেলা স্কুলে দিয়ে এসেছি, মানে কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে যখন স্কুলে দিয়ে এসেছি, খুব কান্নাকাটি করছিল। আমরা যখন বেরোই তখন দেখে ফেলেছিল, ভালো লাগছে না। আজকে যেহেতু মানে স্কুলে রাখবে ভাবিনি যে আজকেই রেখে দেবে। অ্যাডমিশন করাতে গিয়েছিলাম, অ্যাডমিশন হয়ে গেছে। সকাল সকাল উঠে স্নান টান করে পুজো দিয়ে তারপর গিয়েছি। আজকে একটা বেশ ভালো দিন, তো আমি চাইছিলাম যে এই ভালো দিনেই যেন ওকে স্কুলে অ্যাডমিশন করাই, কারণ একটা মানুষের স্কুলটা জীবনে অনেক বড় একটা সম্পূর্ণ কিছু জুড়েই থাকে বলতে পারো। কারণ স্কুলে পড়াশোনাটা ভালো করে করতে পারলে ভবিষ্যৎটা সুন্দর হয়, যেটা আমরাও মানতাম বা মানি এখনও। তো যাই হোক, দিয়ে এসেছি কিন্তু কিছুই ভালো লাগছে না, তাই বসে আছি এখানে। ভাবছি 10টা বাজলে গিয়ে ওকে নিয়ে আসবো, যেহেতু ফার্স্ট ডে। সকালবেলা কান্নাকাটি করছিল, তো বলছিল যে মানে ম্যাম বলছিল যে এই 1 মাস প্রি নার্সারিতে রাখবো, 1 ঘন্টা পরে এসে নিয়ে যাও, 1 ঘন্টা করে ওর আস্তে আস্তে অভ্যেসও হয়ে যাবে, কান্নাকাটিও করবে না, ধীরে ধীরে আমরা নার্সারিতে অ্যাডমিশন মানে নিয়ে নেব 1 মাস পর। তো বর বলেছিল যে মাসের প্রথম দিকে করার জন্য, তো আমি রাজি হয়নি। ভেবেছিলাম যে একটা ভালো দিন দেখে তারপর করবো অ্যাডমিশন, যেহেতু যে কোনো মানুষের পুরো ভবিষ্যৎটা জুড়ে থাকে এই স্কুলের দিনগুলো। তো সেই কারণে ভাবলাম যে চলো একটা ভালো দিন দেখেই করি। তো আজকের দিনটা খুব ভালো ছিল। সকালবেলা উঠে পুজো টুজো করে চলে গেছি, এসে রান্নাবান্না অর্ধেকটা করে গিয়েছিলাম, অর্ধেকটা করে শুধু শাক ভাত আর আচার ছিল, সেইটা দিয়ে বরকে খাবার দিয়েছি। খেয়ে দিয়ে চলে গেছে। আমি চা খাওয়াটা কমপ্লিট করছি, মানে মাত্র চা খেলাম, আমার খাবার খেতে এখন আর ইচ্ছে করছে না, বসে আছি। কিছুক্ষণ পর যাবো, গিয়ে নিয়ে আসবো। মনমরা লাগছে কেমন যেন।